আলাইকুম সবাইকে। আমি জারিন তাসনিম। এবছর 24-25 সেশনে ইব্রাহিম মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। ডাক্তার যখন শিক্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি খুবই সিম্পল একটা টপিক বেছে নিয়েছি, যেটা হচ্ছে কিওয়ার্ডস অফ বায়োলজি, যেটা আমাদের বোটানি এবং জুওলজি দুটাতেই হেল্প করবে, বোথ ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অলসো অ্যান্সারিং এমসিকিউ। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমি যখন বায়োলজি পড়তে গিয়েছি, আমার কাছে অনেকেই মনে করে যে বায়োলজি অ্যাকচুয়ালি অনেক বেশি মুখস্থ করা একটা ব্যাপার। মুখস্থর পাশাপাশি আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল এটা বোঝা জরুরি, কারণ আমরা যখন কোনো কিছু বুঝি তখন সেটা অনেক দিন ধরে মনে রাখাটা কোনো ব্যাপার হয় না। সো শুরু করা যাক। যেমন আমি যদি বলি সাইট, কোথাও যদি সাইট এই কথাটা লেখা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানে সেল বা কোষ সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে। এবং সাইট যখন বলবে তখন আমরা স্পেশালি বুঝবো যে এটা একটা ম্যাচিউর সেল বা পরিণত কোষ। কিন্তু যখনই এখানে বলা হবে ব্লাস্ট, তখন আমরা বুঝবো যে ব্লাস্ট বলতে অ্যাকচুয়ালি একটা বেবি সেল অথবা একটা অপরিণত কোষকে বোঝানো হয়েছে। যেমন আমরা যখন বলবো এরিথ্রোসাইট, তখন সেটা পরিণত লোহিত রক্তকণিকা বোঝাবে। যখন বলবো এরিথ্রোব্লাস্ট, তখন বলবে আবার অপরিণত লোহিত রক্তকণিকা বোঝাবে। আচ্ছা, এখন কিছু কিওয়ার্ড দিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের অর্গানকে চিনে থাকি। যেমন আমি যদি বলি যে হেপাটো, যখন আমি বলবো যে হেপাটো, তখন আমি বুঝতে পারবো যে হেপাটো বলতে অ্যাকচুয়ালি এখানে লিভার সম্পর্কিত কোনো কিছুকে বোঝানো হয়েছে। অর্থাৎ লিভার, যেমন আমি যদি বলি হেপাটোসাইট, দ্যাট মিনস লিভারের কোষ, যকৃতের কোষ, যকৃত কোষকে আমরা হেপাটোসাইট বলে থাকি। এরকম হেপাটো মানে আমরা বুঝবো যে হেপাটো বলতে অ্যাকচুয়ালি লিভার সম্পর্কিত কোনো কিছু এটাকে বোঝানো হচ্ছে। এরপর আমি যখন বলবো নেফ্রো, নেফ্রো যখন দেখবো তখন আমি বুঝবো যে এখানে কিডনি সম্পর্কে কিছু বলা হয়েছে, কিডনি সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে। আবার আমি যখন দেখবো হচ্ছে এনসেফালো, এনসেফালো, তখন আমি বুঝবো যে এখানে ব্রেইন সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে। যেমন আমি যদি বলি প্রোসেনসেফালো, মেসেনসেফালো, দ্যাট মিনস ব্রেইনের যে মিড পার্ট অথবা মেইন ব্রেইনের যে ফ্রন্ট পার্ট, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে আমি যদি বলি গ্যাস্ট্রো, যখন আমি কোনো কিছুতে আসলে গ্যাস্ট্রো এই টাইপের কোনো ওয়ার্ড দেখবো, তখন আমি বুঝবো যে ইট ইজ টেলিং সামথিং অ্যাবাউট স্টোমাক, অথবা স্টোমাক মিনস পাকস্থলী নিয়ে কোনো কিছু একটা বলা হচ্ছে। এরপরে আমরা যদি দেখি যে কোনো কোথাও লেখা আছে পালমোনারি, পালমোনারি মিনস ইট ইজ টেলিং সামথিং অ্যাবাউট লাংস, অর্থাৎ পাকস্থ কি বলে, ফুসফুস, ফুসফুস নিয়ে কোনো কিছু একটা বলা হচ্ছে। পালমোনারি যখন দেখবো তখন বুঝবো আর কি। আচ্ছা, এরপর আমি যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আসলে সবাই জানে, সেটা হচ্ছে কার্ডিও। কার্ডিও মানে কি? কার্ডিও মানে হচ্ছে যখন আমরা দেখবো যে কার্ডিও এরকম কিছু একটা বলা হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে এটা টেলিং সামথিং অ্যাবাউট হার্ট। আচ্ছা, এরপরে যদি দেখা যায় যে ক্রেনিও, তো আমরা ক্রেনিও বলতে আসলে মাথার অংশটাকে বুঝে থাকি। ক্রেনিও বললে আসলে খুলি অর মাথা এরকম কিছু একটা বোঝাবে। হেড, সামথিং অ্যাবাউট হেড। আচ্ছা, এরপর আমি যদি দেখি যে কোথাও লেখা আছে অস্টিও, যখন লেখা থাকবে যে অস্টিও, অস্টিও মিনস আমরা বুঝবো যে এখানে হাড় সম্পর্কে কোনো কিছু, অর্থাৎ বোনস নিয়ে কোনো কিছু একটা বলা হয়েছে। আচ্ছা, যেমন অস্টিওসাইট মানে হচ্ছে হাড়ের যে কোষ, ভিতরে যে কোষ থাকে ওইটাকে বোঝানো হয়েছে, ওই রকমই। আচ্ছা, এরপরে আমরা যদি কোথাও দেখি যে এরিথ্রো, তখন আমি এই কথাটা বলছিলাম একবার, যে এরিথ্রো যখন বলবে তখন আমরা বুঝবো যে এটা আসলে আরবিসি বা রেড ব্লাড সেল নিয়ে কিছু একটা বলছে। পরবর্তীতে যদি আমরা দেখি, যেমন আমি যদি কোনো অর্গানের উপরের পার্ট বা ভিতরের পার্ট, পার্শ্বের পার্ট, এটা বুঝতে চাই, সেক্ষেত্রে আমার কিছু ওয়ার্ড লাগবে। যেমন আমি যদি বলি এপি, এপি মিনস আউটার সাইড অফ সামথিং, আউটার সাইড, আউটার সাইড অফ সামথিং, অর্থাৎ বাইরের যে পোর্শনটা, বাইরের যে পার্ট। যেমন আমি যদি এপিডার্ম, ডার্ম মানে হচ্ছে ত্বক, সো এপিডার্ম মানে হচ্ছে ত্বকের বাইরে যে স্তর, সেটাকে আমরা বলবো এপিডার্ম। আবার যদি আমি বলি যে এন্ডোডার্ম, এন্ডো মিনস ভিতরের যে অংশটা, ইনার যে সাইড, সেটাকে আমরা বলবো এন্ডো। আবার আমি যদি বলি সুপ্রা, সুপ্রা, তাহলে আমি বুঝতে পারবো এখানে সুপ্রা বা সুপার এরকম কিছু যদি বলা হয়, তাহলে আমি বুঝবো এখানে আপার সাইড মানে উপরের অংশ নিয়ে কিছু বলা হয়েছে। আবার আমি যদি দেখি এখানে বলা হয়েছে যে ইনফ্রা, ইনফ্রা মানে হচ্ছে ডাউনার পার্ট বা বিলো, নিচের দিকে, নিচে নিচে কিছু নিয়ে বলা হয়েছে, দ্যাট মিনস আন্ডার। আচ্ছা, আবার আমরা যদি বলি যে ল্যাটারাল, ল্যাটারাল যদি বলি, ল্যাটারাল মানে হচ্ছে এক্সটার্নাল সাইড বা বাইরের যে অংশ, সেটাকে বোঝানো হয়েছে এক্সটার্নাল
সাইড বা যেটা বাইরের যে বহিস্তর পার্শ্বীয় দিক যেটা আমরা বলে থাকি, পার্শ্বীয় দিক বোঝানো হচ্ছে ল্যাটারাল দিয়ে। আমি যদি বলি মিড, মিড মিন্স, আমি যদি বলি মিড, মিড মানে হচ্ছে মধ্যবর্তী কোনো কিছু, মাঝখানে, মিডল, মিডল বলা যায়। আচ্ছা, এরপরে আমরা যদি আহ বায়োলজি ভাষা কিছু কালারকে চিনতে চাই, যেমন আমি যদি বলি লিউকো, লিউকো ইট মিনস সামথিং হোয়াইটিশ, হোয়াইট কিছুকে বোঝানোর জন্য আমরা লিউকো কথাটা ইউজ করে থাকি। যেমন আমি বলতে পারি যে লিউকোসাইট, লিউকোসাইট অ্যাকচুয়ালি কি, হোয়াইট ব্লাড সেলকে আমরা লিউকোসাইট বলে থাকি। আচ্ছা, এরপর আমি যদি বলি মেলানো, মেলানো অ্যাকচুয়ালি ব্ল্যাক সামথিং কে বোঝায়, বাট আমি এখানে আসলে বলতে পারি যে পিগমেন্ট কে বোঝাচ্ছে মেইনলি। মেলানো বলতে হচ্ছে পিগমেন্ট যত বেশি তত বেশি ব্ল্যাক, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, এরপরে যদি আমি যদি বলি জ্যান্থো, জ্যান্থো যদি বলি তাহলে আমরা বুঝবো জ্যান্থো মানে হচ্ছে ইয়ালো, ইয়ালো হলুদ কালার সাম কিছুকে বোঝানো হচ্ছে। আমি যদি দেখি যে ক্লোরো, ক্লোরো যেমন জ্যান্থোফিল আমরা জানি যেটা হলুদ কালার হয়ে থাকে, ক্লোরো, ক্লোরোফিল আমরা জানি ক্লোরোফিল কেমন হয়ে থাকে, গ্রিন হয়ে থাকে, ক্লোরো মানে গ্রিন। আচ্ছা, এরপর আমি যদি কোথাও দেখি যে রোডো, রোডো কথাটা বলা হচ্ছে, রোডো মিনস রেডিশ সামথিং, নট লাইক অ্যাকচুয়ালি রেড, রেড বলা যায় আবার রেডিশ, রেড এর মতো লাল, লালচে কিছু একটা। আচ্ছা, এখন আমাদের কিছু কিওয়ার্ড আবার এমন আছে যেটা আমাদের কিছু রোগকে বোঝায়। যেমন আমি যদি বলি কোনো কিছুর পর লাস্টে যদি থাকে আইটিস, যেমন হেপাটাইটিস, টনসিলাইটিস, আইটিস যখন থাকবে তখন আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কোনো কিছু ইনফ্লামেশন বা প্রদাহ বোঝাচ্ছে, ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহকে বোঝাচ্ছে। এরপরে আমি যদি কোথাও দেখি যে ওমা, ওমা মিনস এখানে আসলে টিউমারকে বোঝানো হচ্ছে, টিউমারকে, আহ টিউমারকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে কোথাও লেখা আছে কার্সিনো, কার্সিনো মিনস যেমন কার্সিনোজেন, এরকম একটা বোটানিতে আছে কার্সিনো। কার্সিনো বলতে আমরা বুঝবো যে এখানে বলা হচ্ছে ক্যান্সার, ক্যান্সার নিয়ে কিছু বলার চেষ্টা চলছে। আচ্ছা, ক্যান্সার। আর যদি এখানে কোথাও লেখা থাকে যে অঙ্ক, অঙ্ক যদি কোথাও লেখা থাকে তাহলে আমরা বুঝবো টিউমার নিয়ে কিছু বলা হচ্ছে। যেমন অঙ্কোজেনেসিস যখন আমরা বলবো দ্যাট মিনস টিউমার সারা দেহে ছড়িয়ে পড়াকে আমরা অঙ্কোজেনেসিস বলে থাকি। এরপরে আমরা যদি বলি কোনো কিছু, প্রথমে আমরা যদি প্রো বলি, প্রো মিনস হচ্ছে আদি। প্রো মিনস মানে কি আদি, অর্থাৎ কোনো কিছু প্রাচীন কোনো কিছু বোঝাচ্ছে, ওল্ড সামথিং কোনো কিছু প্রাচীন কোনো কিছুকে বোঝাচ্ছে প্রো বলতে। আচ্ছা, আর যখন আমরা বলবো ইউ, ইউ মিনস যেমন আমরা অনেক সময় বলে থাকি যে ইউক্যারিওটিক সেল, দ্যাট মিনস কি প্রকৃত, ইউ মানে কি প্রকৃত। আচ্ছা, এরপরে আমরা অনেক সময় আবার বলে থাকি যে এ, এ মিনস হচ্ছে অ্যাবসেন্ট, এ মিনস অ্যাবসেন্ট মানে হচ্ছে নাই। যেমন যেখানে আমরা এ দেখবো, যেমন অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে কি সিলম নাই। আবার যেখানে যদি আমরা এরকম কোথাও দেখি যে সিওরো লেখা আছে, সিওরো মানে হচ্ছে কোনো কিছু ছদ্মবেশী, অর্থাৎ নিজের রূপে নাই, রূপ বদলকারী কোনো কিছুকে বোঝাবে। সো এরকম আরো অনেক আসলে কিওয়ার্ড রয়েছে, আমার যতটুকু মনে আছে বা মনে পড়ছে এখন আমি যতগুলো লিখেছি। সো দ্যাটস ফর টুডে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার বাকি কিওয়ার্ড নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।